মেজর হাফিজ বলতেছেন যে ৩রা নভেম্বরের কু হয়েছিল সামরিক বাহিনীতে চেন অফ কমান্ড প্রতিষ্ঠার জন্য। দেখেন, এটাই কিন্তু ওদের ন্যারেটিভ, খালিদ মোশাররফের ন্যারেটিভ এইটাই। সামরিক বাহিনীতে যদি চেইন অফ কমান্ড প্রতিষ্ঠার জন্য কু হয়ে থাকে, তাহলে জেনারেল জিয়াকে কেন গ্রেপ্তার করা হইলো? কিন্তু সেনাপ্রধান, আপনি নিজে চেইন অফ কমান্ড ব্রেক করে সেই কমান্ড প্রতিষ্ঠা করতে যাচ্তেছেন, এটা কি সোনার পাথর বাটি? এটা হইল? আচ্ছা, তারপরে কু ব্যর্থ হইলে মেজর হাফিজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে রাখা হয় কোথায় জানেন? মানে হাসিনার বাড়িতে, গণভবনে রাখা হয়, যেখানে হাসিনা ছিল ওইখানে রাখা হয় বেশ কয়েক সপ্তাহ। তার কোর্ট মার্শাল হবে, সে জানে কোর্ট মার্শাল হবে এবং তার কোর্ট মার্শালের প্রস্তুতি নেওয়া হইতেছে। উনি এই কোর্ট মার্শাল ফাঁকি দিয়া ওখান থেকে পালান, গণভবন থেকে। তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে পালাই যায়, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ব্যাটালিয়নের উপরে চাইপা বসে, ওইখানে অধিনায়ক হয়ে যান। উনি কোর্ট মার্শাল থেকে পালায় যায় একটা সামরিক বাহিনীর রেগুলার ফোর্সের অধিনায়ক হয়ে যায়। ওনার কোর্ট মার্শাল উনি গ্রেপ্তার আছেন, ওখান থেকে পালায় যায়, উনি বাহিনীর একটা ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে চাইপা বসতে পারেন। আর ওইখান থেকে সৈনিকদেরকে দিয়ে দাবি তোলানো হয় মেজর হাফিজকে এই ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে পোস্টিং দিতে হবে। এটা কি মামার বাড়ির আবদার? এখানে চেইন অফ কমান্ড ব্রেক হয় না। এই ব্রাহ্মণবাড়িয়াতে জেনারেল মঞ্জুর আসে মেজর হাফিজকে বোঝানোর জন্য, জেনারেল এরশাদ আসে ওনাকে বোঝার জন্য, শেষে জিয়াউর রহমান নিজে আসে, তখন সে প্রধান সামরিক আইন প্রশাসক, নিজে আসে, রাতে থাকে ওইখানে ব্রাহ্মণবাড়িয়াতে। আর উনি সৈনিকদেরকে দিয়ে বলান যে ওনাকে অধিনায়ক বানাইতে হবে। এটা কি মামার বাড়ির আবদার? এটা চেইন অফ কমান্ড ব্রেক করা না? আপনি এটা কু করবেন, তারপরে কুয়ে কোর্ট মার্শাল থেকে পালায় আসবেন, আপনি একটা ব্যাটালিয়নে যে আশ্রয় নেবেন, তার লিডার হবেন, আপনি তো ওয়ারলর্ডের মতো কাজ করছেন। যাই হোক, ফাইনালি ওনাকে জিয়াউর রহমান যেহেতু স্নেহ করতেন, ওনার পিএ ছিলেন, তাই ওনাকে বাহিনী থেকে অবসরে পাঠান।